এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস প্রাইম ব্রট ইউ বাই পাইল গ্রুপ। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুশ্রী। শুরু করছি আজকের এক্সপ্রেস প্রাইম। প্রবল দুর্যোগের আশঙ্কা, দীঘা, মন্দারমণি, তাজপুর সহ দক্ষিণবঙ্গ জুড়ে সতর্কতা। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চল, বিশেষত দীঘা, মন্দারমণি এবং তাজপুর সহ অন্যান্য এলাকায় আজ থেকে প্রবল দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথেই বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। পর্যটন শহর দীঘা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার, সেই সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিও শুরু হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের প্রায় সকল জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ এবং পাক বর্ষা প্রভাবেই বাংলায় আপাতত দুর্যোগের পূর্বাভাস জারি করা হয়েছে। জানা গিয়েছে জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে, তবে তার আগেই বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপের পরিণত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী 24 ঘন্টায় একটি আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। আজ থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আগামীকালও শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল এলাকায় প্রশাসনকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বর্ধমান জেলার মঙ্গলকোটে ক্ষীরগ্রামে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল, তাই এই পবিত্র স্থানটি 51 সতীপীঠের মধ্যে অন্যতম। ভক্তদের কাছে তাই এই স্থানটির অন্যরকম মাহাত্ম্য আছে। ক্ষীরগ্রামের সতীপীঠে সারা বছর মা যজ্ঞদা মূর্তি ক্ষীর দিঘির জলে থাকেন। প্রতি বছর 31শে বৈশাখ ধুমধাম করে পালিত হয় মঙ্গলকোটের ক্ষীরগ্রামের মা যজ্ঞদা দেবীর পুজো। ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে ক্ষীরগ্রামে তখন উৎসবের আমেজ। পুজো উপলক্ষে বসে বড় মেলা। পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর দর্শনার্থী আসেন মা যজ্ঞদা দেবীর দর্শনে। এই পুজোটাকে নিয়ে, যোগাদ্দা মায়ের পুজো নিয়ে এই দেশের, এই বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে এই ক্ষীরগ্রামে একটা অন্যরকম আবেগ কাজ করে। প্রত্যেক বছরের প্রত্যেকটা বাড়িতে, এখানে যত বাড়ি দেখছেন প্রত্যেকটা বাড়ির লোকে এই পুজোটার জন্য একটা অন্যরকম তাদের একটা কি বলবো একটা আবেগ কাজ করে এই পুজোতে। দেখুন প্রত্যেকের বাড়িতেও লোক আসবে। শোনা যায় কোনো এক কালে হরিদত্ত নামে এক রাজাকে দেবী স্বপ্নাদেশ দেন, আর তারপরই রাজার উদ্যোগে শুরু হয় এই পুজো। সেই আমলে পুজো হতো নরবলি দিয়ে। রাজা সমস্ত পরিবারের জন্য নিয়ম চালু করেন। প্রতি বছর বলি হতে হবে গ্রামেরই কোনো পরিবারের সদস্যকে। কথিত আছে একদিন এক পূজারী ব্রাহ্মণের পালা পড়ে। একমাত্র পুত্রকে নিয়ে ব্রাহ্মণী ভোর রাতে গ্রাম ছেড়ে পালাতে যান, কিন্তু মাঝপথে দেবী তাঁদের দেখা দিয়ে অভয় দেন। তারা গ্রামে ফিরে আসেন। সেই থেকে নরবলির পরিবর্তে শুরু হয় মহিষ বলি। লোক তো আমরা বছরের পর বছর প্রত্যেক বছরে বেরিয়েই চলেছে। লক্ষাধিক লোকের সমাগম। আর মেলা চলছে মোটামুটি 26-27 বৈশাখ থেকে একদম 10ই জ্যৈষ্ঠ, 15-16 দিন আমরা মেলা এরকমই ভিড় হয়। দেবী যজ্ঞদার ভৈরবের নাম ক্ষীরেশ্বর বা ক্ষীরকণ্টক। সেই থেকে গ্রামের নাম হয়েছে ক্ষীরগ্রাম। দেবী সারা বছর গ্রামের পশ্চিমে ক্ষীর দিঘির জলে ডুবে থাকেন। মহাপূজার দিন তাকে তুলে মন্দিরে নিয়ে আসা হয়। দিঘির দক্ষিণ পশ্চিমে বড় শাঁখারির ঘাটেই নাকি দেবী ছদ্মবেশে শাঁখারির থেকে শাঁখা কিনেছিলেন, তাই পুজোর দিন শতবারা এই ঘাটে শাঁখা কিনে দেবীকে নিবেদন করে ও নিজেরাও পড়েন। খুবই আনন্দ লাগে। আর এখানে যেহেতু আমি এখান থেকে, আর আমার পাশের গ্রামই আমার গ্রাম শীতলগ্রাম, তো আমি এখানে এই কিলোগ্রাম থেকে এখান থেকে পড়াশুনো করেছি। আর প্রতি বছরই পুজোর সময় আমি আসি। কেমন লাগে? খুব ভালোই লাগবে, এটা তো স্বাভাবিক, কারণ আমার তো এখানে প্রতিবারই আমি আসি। একটা মায়ের টান আছে, আমাকে আসতেই হয়, আমি আসি। শোনা যায় প্রাচীন যজ্ঞদা মূর্তিটি একসময় হারিয়ে গিয়ে বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র এই গ্রামে যজ্ঞদা দেবীর একটি মন্দির নির্মাণ করান।
সম্ভবত তাঁরই আদেশে হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে একটি দশভুজা মহিষ মর্দিনীর মূর্তি তৈরি করেন দাইহাটের প্রস্তর শিল্পী নবীন চন্দ্র ভাস্কর। এই অনুষ্ঠানটা তো বহু যুগ যুগান্তর ধরে হয়ে যাচ্ছে এবং এখানকার শুধু আমাদের মঙ্গলকোট বলে না, গোটা ভারতবর্ষের লোক এখন কিন্তু এই তীর্থস্থানে আসে এবং এর পরিধিটা দিনের দিন বাড়ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর থেকে পর্যটন এইগুলোকে পর্যটন শিল্পের মধ্যে এনেছে এবং তীর্থস্থানগুলোকে ব্যাপক উন্নতি। কয়েক বছর আগে ক্ষীরদিঘি সংস্কারের সময় নতুন মূর্তির সঙ্গেই উঠে আসে হারিয়ে যাওয়া পুরনো যোগ্যতা দেবীর মূর্তিটি। আনন্দে গ্রামের মানুষ গড়ে তোলেন আরও একটি মন্দির। নতুন মূর্তি পুজোর সময় ছাড়া সারা বছর জলে থাকলেও পুরনো মূর্তি এখন সারা বছরই মন্দিরে দেখতে পাওয়া যায়। 51 সতীপীঠের এক অন্যতম সতীপীঠ ক্ষীরগ্রামের মা যোগাদা মায়ের মন্দির। প্রতি বছরের 31শে বৈশাখ এই যোগাদা মায়ের পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোকে ঘিরে গোটা গ্রামে বসেছে মেলা। পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর মানুষ কিন্তু আসে এই যোগাদা মায়ের দর্শন করতে। ক্ষীরগ্রাম থেকে শঙ্কু কর্মকার, এক্সপ্রেস নিউজ। ফের কুমির আতঙ্ক জেঁকে বসেছে কালনার বুকে। বুধবার সকালে কালনা খেয়াঘাট সংলগ্ন ভাগীরথীতে একটি কুমির ভেসে থাকতে দেখা যায়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এর আগে কালনায় জাপট এলাকায় এক বাড়ির উঠোনে কুমির দেখা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্কের দানা বেঁধেছিল। এবার ভাগীরথীর জলে কুমিরের উপস্থিতি দেখে সেই পুরানো স্মৃতিকে উস্কে দিয়েছে আরও একবার। সাত সকালে আচমকায় ভাগীরথীর জলে একটি কুমিরকে ভাসতে দেখা যায়। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে কালনার ফেরিঘাট কর্তৃপক্ষ দ্রুত মাইকিং শুরু করেছে। যাত্রীদের সতর্ক করে জানানো হয়েছে ভাগীরথী জলে কুমিরের দেখা মিলেছে, তাই কেউ যেন জলে না নামে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কালনার পৌরসভার পৌরপিতা তপন পড়েল। তিনি পুরো এলাকা পরিদর্শন করেন এবং আতঙ্কিত এলাকাবাসীকে আশ্বস্ত করার চেষ্টা করেন। এরপর তিনি লঞ্চের সাহায্যে ভাগীরথী তীরবর্তী এলাকাতেও প্রচার চালান। তার সঙ্গে ছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা এবং কালনা পৌরসভার পৌর সদস্য সমরজিৎ হালদার। জ্ঞাত করতে বেরিয়েছি মানুষকে। ফরেস্ট ডিপার্টমেন্ট এসছে, পুলিশ রয়েছে, আমরা পৌরসভাগতভাবে আমরা রয়েছি। মাইকিংয়ের মাধ্যমে আমরা মানুষকে সতর্ক করে দিচ্ছি। হ্যাঁ, মানুষ তো আতঙ্কিত হয়ে পড়ে, সেই আতঙ্কিত যাতে না হয় এবং মানুষ যেন সাবধানে থাকে, সতর্ক থাকুক, এটার জন্যই আমরা একটুখানি বেরিয়ে পড়েছি। বিষয়টি বন দপ্তরকে জানানো হয়েছে। একই সাথে কালনা শহরে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে এবং ভাগীরথী তীরবর্তী এলাকাতেও সতর্কতামূলক প্রচার চলছে। বন দপ্তরের এক কর্মী জানান, বিভিন্ন জায়গায় প্রচার চালিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ায় সতর্ক থাকতে বলা হচ্ছে। কালনা থানা পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সতর্কতামূলক প্রচারের উপস্থিতি ছিলেন। মানে মাইকে করে, টোটো করে মাইকে করে প্রচার চলছে, প্লাস আমরা ওয়াচ করতে বেরিয়েছি। দেখা যাক কতদূর কী গেছে না গেছে, কী হয়েছে না হয়েছে। আর মানুষজনের কাছে একটাই রিকোয়েস্ট যে কেউ আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। দেখলে অবশ্যই প্রশাসন আছে বা পৌরসভা, ফরেস্ট ডিপার্টমেন্ট যে কোনো একজনকে খবর দিন, তারপর সেই হিসাবে আমরা স্টেপ নেব। উল্লেখ, কয়েক মাস আগে কালনার জাপট এলাকায় একটি বাড়িতে কুমির ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। সেই আতঙ্ক কাটতে না কাটতেই ফের ভাগীরথীতে কুমিরের দেখা মেলায় স্থানীয় বাসিন্দারা সিঁদুরে মেঘ দেখছেন। প্রশাসনের তৎপরতা সত্ত্বেও যতক্ষণ না কুমিরটিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ততক্ষণ আতঙ্ক পুরোপুরি কাটছে না। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পেহেলগাঁও কাণ্ডের পরে কাশ্মীর ভ্রমণ বাতিল করে অন্যান্য জায়গায় বেড়াতে যাওয়ার সন্ধান ইতিমধ্যে শুরু হয়েছে। জঙ্গি হানার পরে হু হু করে নামতে শুরু করেছে কাশ্মীরের পর্যটন ব্যবসার গ্রাফ। সেই সঙ্গে হিড়িক পড়েছে বিভিন্ন ভ্রমণের সন্ধানের। ফলে কাশ্মীরের স্বাদ এখন সিকিমেই মেটাচ্ছে পর্যটকরা। সিকিমের গ্যাংটক, লাচুং আর জিরো পয়েন্টে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে পর্যটন ব্যবসা একেবারেই ভেঙে পড়েছে। পর্যটকরা কাশ্মীর থেকে মুখ ফিরিয়েছেন। মানুষ এখন বরফের স্বাদ মেটাতে সিকিমের গ্যাংটকে ভিড় জমিয়েছে। গ্যাংটকের এমার্জেন্সি মার্কেটে পর্যটকদের ভিড়। কোথাও গানের অনুষ্ঠান হচ্ছে তো কোথাও নাচের অনুষ্ঠান, কোথাও আবার চলছে হস্তশিল্পের মেলা। গ্যাংটকে থাকছে ভিউ পয়েন্ট, গানথান মনসিট, ওয়াটারফলস, রক গার্ডেন, রোপওয়ে সহ একাধিক স্থানের দৃশ্যকে ক্যামেরাবন্দি করতে পর্যটকদের উৎসাহ চোখে পড়ার মতো। তবে লাচুং, ইয়ামথাং ভ্যালি সহ একাধিক দর্শনীয়
স্থান থাকলেও উত্তর সিকিমের 0 পয়েন্ট পর্যটকদের কাছে বেশি আকর্ষণীয়। প্রায় 14,000 ফুট উঁচুতে অবস্থিত 0 পয়েন্ট সাদা বরফের চাদরে ঢাকা পাহাড়। 0 পয়েন্ট যা সিকিমের লাচুং এর কাছে অবস্থিত, এটি একটি মন্ত্রমুগ্ধকর স্থান। কাশ্মীরের মতো মনে হচ্ছে, বিকল্প কাশ্মীর মনে হচ্ছে। এটা এখন আপাতত কাশ্মীর আগে ঠান্ডা হোক, তারপর আবার নেক্সট টাইম কাশ্মীর যাওয়া যাবে, কিন্তু আপাতত এটাকে কাশ্মীর মনে করে। অন্যদিকে বরফের মাঝে রৌদ্রের ঝলকানি, নীল আকাশ এক অপূর্ব দৃশ্য। চারদিকে তাকালে শুধু বরফের চাদরে মোড়া পাহাড়। এক কথায় সিকিমের পর্যটকদের উপস্থিতি বর্তমান অর্থনীতিকে অনেকটাই চাঙ্গা করেছে। সিকিমের 0 এলাকায় বরফের স্বাদ নিতে গেলে তার আগে ওয়াংথাং ভ্যালিতে এখান থেকেই গরমের জিনিস নিয়ে সংগ্রহ করে এখান থেকেই উঠে যায়। ওয়াংথাং ভ্যালি থেকে রানা ঘোষ, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইমে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। For the very first time in Asansol, get the dining experience like never before. We offer a fine dining which include authentic cuisine from around the country and world. Our menu includes vegan, vegetarian and non-vegetarian dishes at a worthy place. Visit us with your family and friends for an unforgettable experience only at Pailin. This birthdays a multi-cuisine restaurant. ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস প্রাইম। অভিনব কায়দায় মাছের আড়ালে বাংলাদেশে গাঁজা পাচারের বড় ছক বানচাল করল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের ভাজনঘাট এলাকায় একটি মাছের গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 5 কুইন্টাল গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত গাড়ি চালক পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, ভাজনঘাট ব্রিজের উপর একটি মাছের গাড়ি আটকানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি থেকে লাফিয়ে চম্পট দেন, আর যার ফলেই সন্দেহ বাড়ে পুলিশের। এরপর মাছের পেটি সরাতেই দেখা যায় মাছের বাক্সের ভিতরে প্লাস্টিকের প্যাকেটে থরে থরে সাজানো রয়েছে গাঁজা। উদ্ধার হওয়া গাঁজা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, এমনটাই দাবি পুলিশের। উদ্ধারস্থল থেকে সীমান্ত মাত্র 150 মিটার দূরে। সম্প্রতি উদ্ধার হওয়া বাংকারে 2 কিলোমিটারের মধ্যেই এই গাঁজা উদ্ধারের ঘটনা। এখন প্রশ্ন উঠছে, এই বাংকারে গাঁজা মজুদ রয়েছে কিনা। জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনাকে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। পলাতক চালক ও পাচার চক্রের সঙ্গে জড়িতদের ধরতে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। প্রায় 2 কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার নকুন্ডা সমবায় সমিতির অস্থায়ী কর্মী। ঘাটাল থেকে পাকড়াও গোঘাটের সোমা পাল, পলাতক আরও এক অভিযুক্ত। প্রায় 2 কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে গ্রেফতার করা হলো গোঘাটের নকুন্ডা সমবায় সমিতির এক মহিলা অস্থায়ী কর্মীকে। ধৃতের নাম সোমা পাল, তার বাড়ি গোঘাটের নকুন্ডা গ্রামে। বুধবার দুপুরে তাকে আরামবাগ আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নকুন্ডা সমবায় সমিতির প্রায় 2 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির ঘটনায় মোট 3 জনের বিরুদ্ধে গোঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত নেমে পুলিশ এর আগে লক্ষণ মালিক নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল, যিনি বর্তমানে জেলেই আছে। গতকাল গোপন সূত্র পেয়ে গোঘাট থানার পুলিশ ঘাটাল থেকে এই মহিলা অস্থায়ী কর্মী সোমা পালকে গ্রেফতার করে। এই ঘটনায় বিশ্বজিৎ মালিক নামের আরও এক অভিযুক্ত এখনও পলাতক। পুলিশ তার খোঁজ চালাচ্ছে বলেই জানা গেছে। সমবায় সমিতির প্রায় 2 কোটি টাকার এই বিশাল অঙ্কের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের তদন্তে আর কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাঁধ নির্মাণের প্রকল্পের সূচনা হয়েছে, কিন্তু এরপরও কাজের কাজ কিছু হয়নি। বর্ষা এলে আবারও ভেসে যাবে গ্রামের ঘরবাড়ি। তাই অবিলম্বে বাঁধ নির্মাণের কাজ শুরু করার দাবিতে সরব হয়েছে জলদাপাড়া সিসামারা নদী পাড়ের গ্রামবাসীরা। বন্যা এলে ভেসে যায় বাড়ি। একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় জলদাপাড়া গ্রামের সিসামারা নদীপাড়ের গ্রামবাসীদের। গ্রামের নদী বাঁধের প্রকল্পের সূচনা হলেও দুর্ভোগে গোটা গ্রাম। এদিকে বিধায়ক সুমন কাঞ্জিলাল 340 মিটার বাঁধ নির্মাণের প্রকল্পের সূচনা করলেও তাতে কাজের কাজ কিছুই হয়নি বলে দাবি গ্রামবাসীদের। একই সঙ্গে গ্রামবাসীদের পাশাপাশি এলাকার সমস্যা নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। তিনি জানিয়েছেন, বর্ষা আসলে চরম সমস্যায় থাকেন জলদাপাড়া গ্রামের বাসিন্দারা।
একই সঙ্গে তিনি এও জানান 340 মিটার বাঁধ তৈরি হলে গ্রামে জল ঢুকে যাওয়ার আশঙ্কা করছে গ্রামবাসীরা। কমপক্ষে 1100 মিটার বাঁধ নির্মাণের প্রয়োজন গোটা এলাকা জুড়ে। আমরা এই এলাকার মানুষ আমাদেরকে ডেকেছে, তাই আসলাম। যে 340 মিটার যে রাস্তা এই বাঁধটা হচ্ছে, এইটাতে আমাদের যে সমস্যাটা সেটা মিটছে না, সেটাই তারা বলছে 3টে অঞ্চলের উপর দিয়ে এই বর্ষায় না হলে জল যাবে। যে এই 340 মিটার বাঁধটা করে কিন্তু এই বাঁধটা তার মানে জলটাকে আটকানো যাবে না, সেই কথা তারা বলল। আমরা শুনলাম, তাদের সঙ্গে কথা হলো। তাদের ডিমান্ড হচ্ছে 1100 মিটার। 1100 মিটার যদি না করা যায় তাহলে এই 300 মিটার করে কোনো গুরুত্বটা পাবে না। তবে স্থানীয় এক বাসিন্দা শরীফুল ইসলাম জানিয়েছেন, বর্ষাকাল আসলে চরম ভোগান্তির শিকার হতে হয়। এক রাশ চিন্তায় ঘুম উড়ে যায় এলাকাবাসীর। তাহলে বুঝতে পারবেন, যখন বন্যা আসে তখন পুরো বাঁধটা এইরকমভাবে হেলে যায়। হ্যাঁ, মানে যেমন ভূমিকম্প সেই রকমভাবে হেলে কিন্তু বাঁধটা। আর বাঁধের উপরে আমরা দাঁড়ায় থাকি, আর এইরকম হিড় করে ভেঙে যাচ্ছে। সুপারি বাগান ওই কি মিত্র বাহাদুর, হ্যাঁ, ওর সুপারি বাগানটা চলে গেল, বেচারাও বাড়ি ছেড়ে চলে গেল, ঘর দুয়ার সব ভেঙে গেল। তাই এখন প্রশাসনের দিকে তাকিয়ে গ্রামবাসীদের একাংশ। এর আগে বর্ষাকালে এই সিসামারা নদীর জলেই কিন্তু বাড়ি ভেঙে নিয়ে যায় এবং সুপারি বাগান সহ একাধিক জমি নদী গর্ভে চলে যায়। জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে সুমিত কাজী, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইম আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ তার 24 বছর পূর্ণ করলো। এই সুদীর্ঘ যাত্রাপথে তাদের কষ্টদায়ক উন্নতি হয়েছে, কষ্টের মধ্যে দিয়ে তারা অনেক উন্নতি করেছে। সেজন্য এক্সপ্রেস নিউজকে আমার আন্তরিক শুভেচ্ছা। এক্সপ্রেস নিউজ আগামী দিনে আরও নির্ভীক খবর পরিবেশনা করুক, আরও মানুষের মধ্যে তাদের প্রচার পাক, প্রসার হোক, এই কামনা করি। আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা রইল এক্সপ্রেস নিউজের সকল কর্মীর প্রতি, সকল সাংবাদিকদের প্রতি। খুবই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আগামী দিনের পথ চলা যেন আরও মসৃণ হয় এবং সংবাদ মাধ্যম আমাদের গণতন্ত্রের একটা অন্যতম পিলার, সেই ভূমিকা এত সুন্দর করে আপনারা পালন করছেন এবং এর জন্যে আমি আগাম আরও শুভেচ্ছা জানাচ্ছি, আরও ভালো হোক। এক্সপ্রেস নিউজ জনপ্রিয় একটি বৈদ্যুতিন মাধ্যম। তারা তাদের 24 বছরের পথ চলা আগামী 10ই জুন অতিক্রম করবে। আন্তরিক শুভেচ্ছা জানাই এই বৈদ্যুতিন চ্যানেলের যারা সাবস্ক্রাইব করেন, যারা দেখেন, যারা দর্শক, তাদের প্রত্যেককে। নির্ভীক খবর পরিবেশন করার জন্য সংবাদ মাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকাটা আপনারা দায়িত্বশীল হিসাবে সেই ভূমিকাকে পালন করবেন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মজবুত হলে দেশের ভিত্তিভূমিও মজবুত হয়। তাই নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে যে জায়গায় আপনারা প্রশংসনীয়ভাবে যেভাবে আপনারা এগিয়েছেন গত 24 বছরে, ঠিক সেইভাবেই আগামী দিন আপনারা এগিয়ে যাবেন। এই শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।